আজরাইল যখন কোনো ব্যক্তির জান কবজ করার জন্য, তার আত্মাটাকে বাহির করার জন্য, পাও দিক থেকে মুখ থেকে বাহির করার জন্য টেনে টেনে নিয়ে যখন হলকুম এসে যায়, তখন চারদিকে মানুষ শুধু সে থাকে, কিন্তু কোনো উপকার করতে পারে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা তার পবিত্র কালামে ঘোষণা করেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম আনতুম হিনাইযিন তানজুরুন। পরন্তু যখন কার আত্মা হুলকুমের নিকটে এসে যায়, তখন শুধু তোমরা তার দিকে চেয়ে থাকো। অনাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলেন, আমি তোমাদের চাইতে তার নিকটে থাকি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। আজরাইল পাপিষ্ঠ আত্মা এমন ভাবে বাহির করে, যেমন কোন জীবন্ত ছাগলের চামড়া ছাড়লে যেমন কষ্ট পাবে, তেমন ভাবে আজরাইল তাহার আত্মাটা বাহির করিয়া একটা দুর্গন্ধময় রুমালের মধ্যে বেষ্টন করিয়া ফেরেশতারা আসমানের দিকে ছুটতে থাকে। তখন আসমানবাসী ফেরেশতারা বলে, এই পাপিষ্ঠ আত্মার দুর্গন্ধে আমরা টিকতে পারছি না। তখন সেই পাপিষ্ঠ আত্মাটাকে এমন ভাবে ছুঁড়ে মারে, 7 নবক আসমানের নিচে সিজ্জিন নামক স্থানে ফেলে দেয়। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে আছে। আর যখন কোন পবিত্র আত্মা বাহির করার জন্য ফেরেশতা আসে যায়, তখন তার আত্মাটা এমন ভাবে বাহির করে, যেমন এক কলসের পানি অপর কলসে ঢাললে যেমন সহজভাবে ঢালা যায়, তেমনি ভাবে ওই পবিত্র আত্মাটা বাহির করিয়া একটি সুগন্ধময় রুমালের মধ্যে বেষ্টন করিয়া আসমানের দিকে ছুটতে থাকে। সেই পবিত্র আত্মার প্রাণী সারা আসমান সুগন্ধময় হয়ে যায়। তখন আসমানবাসী ফেরেশতারা ধ্বনি বল দিয়া আসিয়া সেই পবিত্র আত্মাটাকে স্বাগতম জানায় এবং তাহার পরিচয় জানার জন্য তাদেরকে জিজ্ঞাসা করে। তখন তারা বলে, অমুক গ্রামের অমুকের ছেলে এবং অমুকের মেয়ে। তখন তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিন। নিশ্চয় পুণ্যবানদের আমলনামা সিজ্জিনে আছে।